আগামীকাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন, এই কথাটা 3-4 দিন ধরে ফুরফুরা শরীফে কানাঘোষা হচ্ছিল। গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম, অর্থাৎ অফিসিয়ালি ইনভাইট করলে ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদেরকে, তার মধ্যেও আমাকে ইনভাইট করেছে। এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে ফুরফুরা শরীফে আসছেন, এতদিন পরে আসছেন, ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদের যে আনুষঙ্গিক দাবি দাওয়াগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড় প্রসঙ্গ। যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না, দেখুন এটা আলোচনা সাপেক্ষ। কারণ আমার পরিবার আছে, আমার বড় ভাই জানেন, নিশ্চিতভাবে জানেন তিনার একটা আলোচনা থাকে, পরিবারের একটা আলোচনা থাকে, পার্টির একটা আলোচনা থাকে। আলোচনা একটা চলেছে, ভার্বালি একটা আমরা করেছি, এখন কালকের প্রোগ্রাম, তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে ইনি যাচ্ছেন, প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন। তা তিনি আগামীকাল ফুরফুরা দরবার শরীফে আসবেন। আমাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে, বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফুরা দরবার শরীফে আসছেন। ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন। তেনাকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই তো থাকবেন নাকি? অবশ্যই ফুরফুরা দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামীকাল 3রা চৈত্র আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ওফাত দিবস, তারপরেও ওই দিনে উনি আসছেন, আমরা খুবই খুশি। তবে ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা ওই দিন থাকবে। 10 বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফুরা শরীফে আসছেন। ফুরফুরা শরীফে কোথায় আসছেন, কার বাড়ি? তিনি আসছেন ফুরফুরা শরীফে গেস্ট হাউস এবং মুসাফিরখানা। আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর কেবলার বংশ আওলাদ, যারা আওলাদে মুজাদ্দিদ পীর সাহেব, তেনাদের দিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন। কি বুঝলেন? যাই হোক, আমার তরফ থেকে ওয়েলকাম, খুবই খুশি আনন্দ। গেট খুলে দেওয়া হয়েছে, দরওয়াজা খুলে দেওয়া আছে। উনি একবার নয় 10 বার আসতে পারে, কোনো অসুবিধা নেই। কেন আমরা পীর সাহেব গুরুজন, আমাদের কাছে সব দল মত আসে যায়, মন্ত্রী এমএলএ, হ্যাঁ, সকলেই যা আশা করে, আসার অধিকার আছে তাদের। এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে, আমাদের যেটা অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি। খুব খুশি আনন্দ, এতে তো কোনো অসুবিধে নেই। হ্যাঁ, যদিও সে আমার কাছে এসেছিলেন, আমাকে চিঠি করেছেন, দুটো চিঠি আমার হাতে দিয়েছিলেন। আমার ছেলে এই রোজার মাসে, তার সময় নেই, দাওয়াতে বেরিয়ে গেছিলেন এবং আমার চিঠি, আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন। খুশি আনন্দ করা হয়েছে, মজলিস করে গেছেন। চেষ্টা করব, আমি চিন্তা ভাবনা করে দেখি রোজার মাস কী করা যায়। কি প্রশ্ন রাখবেন? প্রশ্ন আমাদের, যখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব এখানে এসেছেন, রেলমন্ত্রীর জন্য যখন মিটিং ডেকেছিলেন ফুরফুরা মাঠ, সেই মিটিংয়ে আমি ছিলাম নিজে। সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে উনি বলেছিলেন রেল, বিশ্বমানের পর্যটন, মুসাফিরখানা, আইটি কলেজ, হসপিটাল, এসব প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা শুনে খুবই খুশি হয়েছেন। কিন্তু মাঝখান থেকে কিছু রাহুবল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ ধূলিসাৎ করে ফেলেছে। কোনো কাজকাম কিছুই হয় না। বা মন্ত্রী সাহেব আসছেন, উনি পরিদর্শন করে দেখুক কী কাজ করেছেন। হ্যাঁ, সেই যে ছেদ প্রকাশ করার জন্য আমি বলেছিলাম, শ্বেতপত্র প্রকাশ করা হোক কী হয়েছে, এটা আমি বলেছিলাম।
কিন্তু যিনি এসছেন কয়েকজন ব্যক্তি ফুরফুরার, অন্য ফুরফুরার সমস্ত পীরজাদাদের ঘরে সাইড করে আড়াল করে দিয়ে মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে খারাপ বানিয়ে দিয়ে, দোষী বানিয়ে দিয়ে, সাব্যস্ত করিয়ে তিনি তেনার স্বার্থ সিদ্ধি লুটেছে, স্বার্থ সিদ্ধি কাজ করে এর কাজ করে নিচের থেকে ওপর মহল্লা অবধি ভাগ বাগড়া করে ভাগ বাগড়া করে চলেছে। এই ইসাল সব দেখলেন আপনারা, 21, 22, 23 ইসাল সব কত গেল। এই ইসাল সবে লাইটপত্র বা টাকা পয়সা যা দিয়েছিলেন, কোনো লাইটপত্র ইসাবদের বাড়িতে সবাই বাড়িতে দেওয়া হয় না, আমাদের ডাকাই হয় না, আমাদের সাথে কোনো আলোচনাই করাই হয় না পীর সাহেবদিনকে। সেসব লাইটপত্র নিয়ে কোনো ব্যক্তির ঘরকে সাজানো হয়েছে এবং উজলের পরে ওই জায়গায় গেটটাকে আটকে দেওয়া হয়েছে, লোককে ঢুকতে দেওয়া হয় না। লোকটাকে দক্ষিণ সাইডে বার করে তেনার দরবারটাকে ভালো লোক প্যাক্ট করে ভরে দিয়ে মানুষকে দেখানো হচ্ছে যে আমার এখানে লোক কত আছে দেখেন, লোকের ভিড় কত দেখেন। আগামীতে ইলেকশন এসছে, কি বুঝলেন, ইলেকশনের কাজ করার জন্যে এ সমস্ত কার্যক্রম করে যাচ্ছে, বা মানুষ খুব কষ্ট হ্যারাসমেন্ট হয়েছে, বুঝলেন, আমাকে এসে বলেছে যে এইসব কার্যকলাপ করছে। সেটা উনি এলে অভিযোগ নিশ্চয়ই করবে। আরও যাচ্ছেন ফুরফুরা পীর সাহেবরা যাচ্ছেন, আওলাদে মুজাদ্দেদ যারা যাচ্ছেন, আলোচনা হবে নিশ্চয়ই, আশা করি সকলেই যাবেন, এটা আমি আশা করি। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফে পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা দরবার শরীফ পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে রমজান মাসের সকলকে মোবারকবাদ জানাচ্ছে। ফুরফুরা দরবার শরীফে আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে মুখ্যমন্ত্রী মাননীয় আসবেন, আলহামদুলিল্লাহ সেই দিন এসেছে। আমরা অপেক্ষা করছিলাম দিদি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কাছের, আমাদের পিওর, আমাদের পরিবারের অত্যন্ত কাছের মানুষ, তিনি কবে আসবেন সেই অপেক্ষায় ছিলাম। তিনি তানার ভাইপোকে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা তানার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিন তিনি নিজে থেকেই আমাদেরকে ডেট পাঠিয়েছেন, আমাদের এসডিও সাহেব নিজে থেকে, ডিএম সাহেব নিজে, ম্যাম যে রয়েছেন উনি থেকেই ডেট ফিক্সড হয়েছে। আগামীকাল তিনি আসছেন আমাদের কাছে, আমরা ইনভাইট পেয়েছি, খুব খুশি। তিনি আমাদেরকে একসাথে নিয়ে ইফতারও করবেন, আমরা এটাও বার্তা পেয়েছি, আমরা খুব খুশি এর জন্য। একটা থাকেই ফুরফুরা শরীফের সিদ্ধান্ত সবসময় রাজ্যের এবং দেশের নিয়েই সবসময় ভাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই ফুরফুরা শরীফ। সেই মুজাদ্দুজ্জামান আমির শরিয়া কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিকী, যিনি যুগ সংস্কারক, মানুষের সেবা করে গেছেন, যিনি স্বাধীনতা সংগ্রামী, সেই মানুষটা দরবার থেকে আমরা তার পরিবার হিসাবে আমরা সবসময় জাতি, এই ভারতবর্ষ পশ্চিমবাংলার কথা, বাংলা ভাষাভাষী মানুষের কথা ভেবে চলেছে। আসবেন উনি, আমাদের সাথে বসবেন, ইফতারি করবেন, নিশ্চয়ই আমাদের যারা গুরুজন রয়েছেন তারা আলোচনা করবেন নিশ্চয়ই বাংলার নিয়ে, ভালো এই বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো রয়েছে এইটা উনি আলোচনা করবেন। হ্যাঁ জি, আমাদের তো ইতিপূর্বে তিনি আমাদেরকে বলেছিলেন রেল বিশেষ কারণে বন্ধ রয়েছে, আমরা খবর পেয়েছি, এটা আপনারাও জানেন, মিডিয়া দেখিয়েছেন। আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে ইউনিভার্সিটি এবং পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দুজ্জামান আমির শরিয়াতের নামে আপনার মেডিকেল কলেজ এবং তার সাথে সাথে আমরা ইউনিভার্সিটিও আমরা চেয়েছি। দেখা যাক তিনি কি করেন। তেনার কাছে তো আমাদের আরজু, আমাদের আশা, আমাদের অনুরোধ তো সবসময় আছে, আর তিনি আমাদের সবসময় আমাদের কথা শোনেন। আমরা আমাদের দিক দিয়ে অনুরোধ রাখছি আমাদের বাংলার মানুষের জন্য, সকলের জন্য। তিনি তো বাংলার অভিভাবিকা, তিনি আমাদের কথা নিশ্চয়ই পালন করবেন, রাখবেন। পূর্বে আপনাদেরকেও সাক্ষাৎকার দিয়েছি যে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, শাসক বিরোধী বা শাসক দল বা যারাই বলি, যে একটা চরম কালো ছায়ার মধ্যে ঘোরাফেরা করছে বাংলা, যেন ইউপি বিহারে যে ধরনের ঘটনা দেখা যায়, দিল্লিতে ইত্যাদি দেখা যায়, সে যেন বাংলায় নতুনভাবে একটা প্ররোচনা উঠছে বা নতুনভাবে এই আগুন উঠছে। তো ফুরফুরা শরীফ সবসময় আগুন নেভানোর কাজ করে। আমি আশা রাখবো বড় বড় যারা আমাদের হুজুর কেবলারা রয়েছেন ওখানে আলোচনা করবেন, এই বাংলায় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পূর্বেও আপনারা ফুরফুরা শরীফের কথা উনি শুনে কাজ করেছেন যারা ছিলেন, আশা রাখি মুখ্যমন্ত্রীও এই বিষয়ে আলোচনা তুলে সেভাবে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ।